নমস্কার বন্ধুরা। এই 1-1.5 মাস আগে এই অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি এই নতুন টবে প্রতিস্থাপন করেছিলাম। গাছগুলো সাকসেসফুলি রেসপন্স করেছে, ভালো রেসপন্স করেছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেও অ্যাডেনিয়াম গাছগুলোর গোড়া পচে যাবে না, এটাই আমার বিশ্বাস। তবে এখনও বর্ষাকাল আসেনি। কন্টিনিউয়াস বৃষ্টি যখন হবে তখন এটির ওপরে আমি একটি শেড দিয়ে দেব, কারণ কন্টিনিউয়াস জল পেলে গাছগুলির গোড়া পচে যাওয়ার চান্স থাকে। এখন যেহেতু সেরকম বৃষ্টি হবে না, জাস্ট কয়েকদিন বৃষ্টি হবে, ওয়েদার ফরকাস্ট তো তাই দেখাচ্ছে, তাই এক্ষেত্রে অ্যাডেনিয়ামগুলোর কোনো অসুবিধা হবে না। আপনারা অ্যাডেনিয়াম গাছ করতে পারেন, তবে অ্যাডেনিয়াম গাছ করার ক্ষেত্রে মাটির ওপরে অবশ্যই ধ্যান দেবেন। এই গাছের টবের মাটি যেন মাটির ছাড়া তৈরি হয়। ইটের গুঁড়ো, বালু, কাঠ কয়লা, হাড় গুঁড়ো এগুলো দিয়ে মাটিটি তৈরি করবেন এবং মাঝে মাঝে 15 দিন 10 দিন পর পর অল্প করে তরল সার জলে গুলে দিতে পারেন, তবে খুবই হালকা করে দেবেন। অ্যাডেনিয়াম গাছের চাহিদা খুবই কম, কারণ এগুলো মরুভূমি অঞ্চলের উদ্ভিদ। বায়ু থেকেই অনেক পুষ্টি পদার্থ এরা সংগ্রহ করে নেয়। অ্যাডেনিয়াম গাছগুলোতে এখনো ফুল আসেনি, কারণ বয়স এদের 1 বছর জাস্ট এখন, এবং কলমেরও গাছ না, ডাইরেক্ট বীজের গাছ আমি নিজের হাতে তৈরি করেছি। ফুল কেমন আসে সেটাই দেখা। এগুলো জাপানিজ জায়ান্ট অ্যাডেনিয়াম প্রজাতির অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়াম সোমালিস এটি বিজ্ঞানসম্মত নাম। আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, দেখি কি রেজাল্ট হয়।